তোমার হলো শুরু, আমার হলো সারা। গেল বছর সাউথ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশের দায়িত্ব নেন ফিল সিমন্স। সেই সিরিজের ঠিক আগেই আবার সাকিব আল হাসানের জবনিকা পাতের শুরু। টাইগারদের সাথে এর মধ্যে 6 মাসের বেশি কাটিয়ে ফেলেছেন সিমন্স, তবে গুরু হিসেবে শিষ্য সাকিবের দেখা পাননি। সম্প্রতি বোলিং অ্যাকশনের ত্রুটি কাটিয়ে আবারও ফিরলেও এখনও টাইগার অলরাউন্ডারকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা সারছেন না ক্যারিবিয়ান এই কোচ। নির্বাচকদের সাথে কথা বলবেন, যদি তারা গ্রিন সিগন্যাল দেন তবেই নাকি সাকিবকে ঘিরে পরিকল্পনা সাজাবেন টাইগার হেড কোচ। ফিল সিমন্সের কোচিংয়ে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন এমনটা আশা করা হলেও বোলিং ত্রুটির কারণে নির্বাচকরা তাকে দল থেকে বাদ দিয়েছিল। তবে এই মুহূর্তে পুরো দস্তুর অলরাউন্ডার হিসেবেই তিনি অ্যাভেলেবল আছেন। ফলে জাতীয় দলের জার্সিতে আবারও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে সিমন্স আগেভাগেই সাকিবকে নিয়ে চিন্তাভাবনা শুরু করার পক্ষে না। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সমকালকে তিনি সাফ জানিয়েছেন, ক্রিকেট বোর্ড আর নির্বাচকদের সাথে আগে সাকিবের ব্যাপারে আলাপ করবেন, তারপরই বাকি সিদ্ধান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না সাকিব বোলিং শুরু করেছে কিনা। বিষয়গুলো নিয়ে আগে নির্বাচকদের সাথে কথা বলতে হবে। তাদের পরিকল্পনা জানার পর বাকি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। যে নির্দেশনা থাকবে আমরা সেটাই অনুসরণ করব। ফিল সিমন্সের কথাতেই পরিষ্কার, সাকিবের ব্যাপারে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপাতত তার হাতে নাই। তাছাড়া রাজনৈতিক কারণেও সাকিবের দেশের হয়ে খেলা না খেলা অনেকাংশে নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপরও। অবশ্য সিমন্স এটাও স্বীকার করেছেন, সাকিব সহ বাকি 3 সিনিয়রের জায়গা পূরণ করা তার জন্য ভীষণ কঠিন চ্যালেঞ্জ। তবে কোচ হিসেবে সেই দায়িত্ব তাকে পালন করতেই হবে। তার মতে মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, সাকিবের স্থান পূরণ করার চ্যালেঞ্জ থাকলেও চেষ্টা করতে হবে। তারা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিল এবং লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিয়ে গেছে। কিভাবে এবং কাদের নিয়ে তাদের স্থান পূরণ করতে পারে সেটা গুরুত্বপূর্ণ। নির্বাচক, কোচিং প্যানেল, খেলোয়াড় সবাই মিলে উত্তরণের চেষ্টা করব। সব যদি কিন্তুর হিসেব কাটিয়ে শেষ পর্যন্ত সাকিব আল হাসান লাল সবুজের জার্সিতে ফিরতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। অবশ্য নির্দ্বিধায় বলাই যায়, সাকিবের মতো খেলোয়াড়কে দলে পেলে সিমন্স নিজেও কম খুশি হবেন না। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।